হইছে বাবা? তোমার মনটা এমন কেন? না এমনি। বাবা, উত্তরপাড়ার আমাকে জমিটা নিয়ে কি যেন শুনলাম। হরে মা, ঠিকই শুনছস। ওই জমিটা মনে হয় আর দখলে রাখা পারম না। ওই জমিটা ওরা দখলে নিয়ে নিব। কে দখল নিব? দখল নেওয়া কি এতই সোজা? হরে মা, আমার যদি দু একটা ছেলে থাকতো তাহলে আমি বুঝতাম ওই জমিটা ওরা কেমনে দখলে নেয়। বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত দিতেছি। ঠিক আছে, তুই আর একটু পড়াশোনা কর, সামনে তোর পরীক্ষা। আমি একটু পরে খাবো নে মা। আরে মাস্টার সাহেব যে পোলাবেন কি করতেছেন? গাছের চারা লাগাচ্ছি। এই জন্য তো সরকারি লুকিয়ে আছে, নিজের কাজ রাইখা এইসব করার সময় আছে কার? আমাদের নিয়ে সরকার, আমরা যদি সরকারকে সহযোগিতা করি তাহলে আমাদের দেশটা ফুলে ফলে আরো ভরে উঠবে। আমার অনেক কাম আছে, এখন আমি যাই। ওই তোরা ভালো করে তেল মাখ, এই লাঠি হইলো আমাকে 14 গোষ্ঠীর নিশানা। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনি চিন্তা করেন না, লাঠিতে ভালো করে এই তেল মাখছি। ভাইজান, আজকাল লাঠি অচল হয়ে গেছে, এখন শুধু মেশিনের বাহাদুরি। ওই কি কইলি তুই? এই লাঠি অচল হয়ে গেছে? লাঠিয়াল গোষ্ঠীর কুলা হইয়া তোর মুখে এই কথা? সাজু, ভাইজানের কাছে মাপ চা। ঠিক আছে ভাইজান, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতন আমার মাফ করে দেন। আমি একটু বাইরেতে আসি। ভাইজান, এই সাজু ওই ফজলু শেখের মাইয়া রানুর পিছে গুড়গুড় করে, ওই রানুর লাগাই ও এরকম হয়ে গেছে গা। ওই কই গেলি? পান লই আয়। পান আনতে এত দেরি হয় কেন? ওই তোরা এখন যা, আমার মন মেজাজ ভালো না। এই রানু দাঁড়াও, কি সাজু ভাই? তোমার আমি কিছু কথা বলতে চাই। আপনি কি কইবেন তা আমি জানি। আপনার আমারে ভাল লাগে, ভালোবাসেন। সত্যি তোমার তুলনা হয় না, মুখের কথার আগে মনের কথা বুঝে যাও। দেখেন সাজু ভাই, জীবনটা নাটক সিনেমা না। আমি আপনার মতো লাঠিয়াল পোলারে কেন ভালোবাসুম? দরকার হলে আমি সব বাদ দিয়া দিব। বাদ দিয়ে দিবেন? আর আপনার বড় ভাই এত সহজে আপনার মুক্তি দিয়ে দিব? আপনি হইলেন লাঠিয়াল গোষ্ঠীর পোলা। আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার কাছে মারামারি শিখতে চাই। আসলে এটা মারামারি না, আত্মরক্ষামূলক কৌশল, মার্শাল আর্ট। মার্শাল আর্ট? হ্যাঁ, তুমি মার্শাল আর্ট শিখবে? কেন স্যার, আমি মেয়ে মানুষ তাই? না, আমি আসলে সেটা মিন করিনি। তুমি মার্শাল আর্ট শিখবে জেনে আমি খুশি হয়েছি। স্যার, আমি সবার অজান্তে আপনার কাছে মার্শাল আর্ট শিখবো। নো প্রবলেম। ঠিক আছে স্যার, তাইলে আমি প্রস্তুতি নিয়ে ঠিক সময় চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এত নিষেধ করার পর ওই জমিতে এসে কাজ করতেছেন আপনি?
তুমি কি কইবার চাও? আমার জমি আমি কাজ করব না তো কেরা কাজ করব? আমার 14 পুরুষের জমি ভুল করে তোমার নামে রেকর্ড হয়েছে, তুমি রেকর্ড সংশোধন না করে তুমি আইছো জমির দাবি করবার? ভালো ভালো জমির দখলটা ছাইরা দেন, না হইলে সবুজের সাথে লাল মিশে পতাকা হয়ে যাইব। তোমার মতো বদ মানুষের রক্তে এই লাল সবুজের পতাকা হয় নাই। এই লাল সবুজের পতাকা হয়েছে খাঁটি শহীদদের রক্তে। তোমরা এই কথায় কথায় লাল সবুজের পতাকা তুলনা দিও না সব কিছুতেই। প্রয়োজনে সমস্ত সবুজ আমি লাল দিয়ে ঠেকে দেবো, তবে জায়গার দখল আমি নিয়েই যাবো। দেখা যাইব দেশে বিচার আছে। কি ব্যাপার সাজু ভাই, ঘটনা কি? যখন তখন আপনি বাড়ি চলে আসেন। এদিক দিয়ে যাইতেছিলাম, তোমার দেখতে মনটা চাইলো তাই চলে আসলাম। শুনেন, আমার মন বরফ না যে আপনার এই আসা যাওয়ায় গইলা যাইব। আমার মন চায় সবসময় তোমারে দেখি। তাই নাকি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসেন। সার আইছে, তার এত সমাদর, আর আমারে করে দূর দূর। কি ব্যাপার সাজু লাঠিয়াল তোমাদের বাড়িতে? স্যার, কিছু পাখি আছে, অযথাই বাড়ির কাছে বইসা ডাকাডাকি করে। ও বুঝতে পেরেছি। আমি তোমাকে কিছু লেসন দিয়ে যাচ্ছি, তুমি বাড়িতে প্র্যাকটিস করবা, আর বাকিগুলো প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তুমি যথা সময়ে যথাস্থানে চলে আসবা। ঠিক আছে স্যার। তাহলে আমি আসি। স্যার কিছু খায়া যান। নেক্সট টাইম। কইবারও ডর লাগে, শরীরে একটু তেল মালিশ করে দেই। এই পৃথিবীতে যত বীর আছে দুর্বল হয়েছে এই নারীর কারণে, আর যত দুর্বল সবল হয়েছে এই নারীর কারণে। ওই তুই এখন যা। কি ব্যাপার রয়েছ ভাই, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছেন? একটা বিশেষ কাজ আছে তাই যাচ্ছি। একটা কথা শুনলাম, আপনি নাকি ফজলু শেখের জমিটা নিয়ে ঝামেলা করছেন। ঝামেলা কই করলাম? আমার জমি আমি দাবি করতেছি। ভুল করে জমিটা আপনার নামে রেকর্ড হয়েছে, আপনারা মিলেমিশে সংশোধন করে নিন। মানুষের জ্ঞান দেওয়া মাস্টারগো স্বভাব, সব জ্ঞান সবাই দিয়েছেন না। আপনি এখন উত্তেজিত, তাই আবল তাবল বলছেন। স্থির হয়ে বিষয়টা ভেবে দেখবেন। আসি। আমি যেভাবেই হোক এই জমি দখল করুমি। আমি আজই রজব লাঠিয়ালের কাছে যাব। আপনি কি কইবেন তা আমি জানি। আপনার আমারে ভাল লাগে, ভালোবাসেন। সত্যি তোমার তুলনা হয় না। মুখের কথার আগে মনের কথা বুঝে যাও। দেখেন সাজু ভাই, জীবনটা নাটক সিনেমা না। আমি আপনার মতো লাঠিয়াল পোলারে কেন ভালোবাসি? কেন ভালোবাসি? কেন ভালোবাসি? কেন ভালোবাসি? কেন ভালোবাসি? রজব ভাই। আরে রহেশ ভাই, আইলাম। চকিটা নিয়ে আয়।
এই তোরা সবাই ভালো করে তেল মাখ, বসেন, ভিতরে যা। আমি আইছি আপনাকে ভাড়া করবা। কামটা কি? জমি দখল। কোন জমি? ওই যে ফজলুল শেখের জমিটা আমার নামে রেকর্ড হইছে। 20,000 টাকা লাগবো, কাম হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকাই আমি রাজি। ঠিক আছে ভাইজান, আপনার কাম হয়ে যাব, আপনি এখন বাড়ি যান। ঠিক আছে, আমি যাই। ওই তোরা লাঠিতে ভালো করে তেল মাখ। কেমন আছেন ফজলু ভাই? সবাই ভালো আছি। এই সন্ধ্যাবেলা কই গেছিলেন? আর বলার নাই, একটু কামলার খুঁজে গেছিলাম। কামলা তো পাইলেন? আর কামলার যা ঝামেলা, এখন কি আর কামলা পাওয়া যায়? দেশের যা অবস্থা হয়েছে, দেশ এখন অনেক উন্নত হয়ে গেছে। তা যারা কামলা দিত তাদের জীবন পাল্টে গেছে। সব পাল্টাইলেও আমাদের হীন মানসিকতা এখনো পাল্টায় নাই। আমরা আগেও যাচ্ছিলাম, এখনো তাই আছি। হ্যাঁ তাই। ঠিক না? হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস 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 হোস 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 হোস। আজকে এ পর্যন্তই। তবু বলি, মার্শালের শিখার কোনো শেষ নেই। এখন যা যতটুকু শিখেছো মোটামুটি অনেক হয়েছে। স্যার সবই আপনার দয়া। না, এটা দয়া না, তোমার এটা যোগ্যতা। কারণ যদি কোনো শিক্ষার্থী নিজে থেকে শিক্ষা গ্রহণ না করে, পৃথিবী কোনো শ্রেষ্ঠ শিক্ষকও তাকে শিক্ষাদান করতে পারবে না। দোয়া করবেন স্যার, আপনার এই শিক্ষা যেন আমি কাজে লাগাতে পারি। অবশ্যই দোয়া থাকবে, তুমি ভালো করো, জীবনের সাফল্য অর্জন করো, এটাই আমার কামনা রইল। এখন আসি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহেশ ভাই এখনো টাকা নিয়ে আইলো না কেন? ভাইজান ভাইজান, এই যে রয়েশ ভাই আইসা পড়ছে। আরে ভাই, আসেন আসেন। টাকাটা জোগাড় করতে একটু দেরি হয়ে গেল আর কি। অসুবিধা নাই। এই যে 20,000 টাকাই আছে। ঠিক আছে, আপনি এখন বাড়ি যান, কালই ফজলু শেখের জমি আপনার নামে হয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। খারান, কেউ জানি কিছু না জানে, এখন সরকার খুব সজাগ, তাইলে থানা পুলিশ হয়ে যাব, আমরা বিপাকে পড়ুম। মুখে তালা দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ চাবি আইসাও আমার মুখের তালা খুলতে পারবো না। তাহলে আমি আসি। ঠিক আছে, যান। ওই তোরা এখন যা, বিশ্রাম নে, কাল সকাল সকাল চলে আসিস। খবরটা রানুরে দিতে হয়। ভাইজান আমি আসি। ঠিক আছে। রানু, এই রাইট করে আপনি প্রেম প্রীতির আলাপ করতে আসি নাই, খুব গোপনীয় জরুরি কথা। কোন কি? তুমি ভাইব না, আমি আসি, আমি এখন যাই। ভালো করে গাছ।
আমার জমি আমি বুঝা লইতাছি। আপনার জমি? হ্যাঁ আমার জমি। ভালোই ভালোই এখান থেকে চলে যান কইতাছি। ওই রাজব ভাই, তোমাকে কাম তোমরা করো, আমি আইতাছি। সবাই কাজ বন্ধ করেন, চলে যান এখান থেকে। ওই তোর সাহস দেখে খুশি হইলাম। রজ্জব লাঠিয়ালের সামনে এসে কথা কইতেছস। ওই ওর জবান বন্ধ করে দে। ভাইজান ওরা কিছু কইরেন না। ভাই তুই আমার সামনে থেকে চলে যা। ওই মার ওরে। ওই উঠ তোরা, ধর রে। ভাইজান তুই সর আমার সামনে থেকে। এই ধর। আরে বলছি সর সামনে থেকে। আমার কাজে যে আগে এসে বাধা দেয় তারা আমি আগে পুলিশকে। মাস্টার সাহেব, আজকে আপনার জন্য আমার এই জমিটা রক্ষা হইল। না শুধু আমার জন্য না, আপনার মেয়ে রানও রক্ষা করেছে। ও এখন মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রাপ্ত। তাই নাকি? আমার রানু মার্শাল আর্ট শিখছে? হ্যাঁ। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো মাস্টার সাহেব। আপনার মতো মাস্টার যদি সারা বাংলার ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। ওখানে কে পড়ে আছে? সাজু